আমি একটা গ্রাম্য জায়গায় মিটিং করছি, এটা ডায়মন্ড হারবার 1 তাই তো, এটা 2 পাত্রা অঞ্চলে এখানকার স্থানীয় মানুষদেরকে ন্যায় অন্যায় কেস দিয়ে রেখেছে। আজকের আমি একটা মিটিং করছি, পুলিশ পুরো যে জায়গায় আমার গ্রামবাসীরা ঢুকবে, নিরীহ গ্রামবাসী, সেই জায়গায় পুরো দাঁড়িয়ে বিভিন্ন জনের ছবি তুলছে। এবার আমি বললাম, আপনি আমার কোঅপারেশনে এসছেন না আমাদের মিটিংয়ে যারা আসছে তাদের ছবি করতে এসছেন? তো আপনাদের ছবি তো তৃণমূলের নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে চলে যেতে পারে, তাদের বাড়িতে রাত্রে বাইক বাহিনী আক্রমণ করতে পারে। আমি বলছি, এরা কথাই শুনছে না। আর আমাকে একজন বলছে যে আপনিও পাবলিক সার্ভেন্ট হয়ে যাবে। আমি বললাম, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন ভাই? চাকরি কিভাবে পেয়েছেন? আপনারা আমার ডিফারেন্স আছে, আপনি স্যালারি পান আর আমি অনারিয়াম পাবো, এগুলো পড়াশোনা করে আসবেন। আর আজকের ওদেরকে বলছি, ও পুরো সেই গ্রামের মাঝখানে বসে, যেখানে নিরীহ গ্রামবাসীরা আসবে, যাদের অলরেডি তৃণমূল কেস কামারি করে রেখেছে, তাদেরকে যাতে না ঢুকতে পারে, আর তাদের ছবি করছে আর এই ভিডিও করছে, বুঝতে পারছেন? আর এই অফিসারদের প্রত্যেকের নাম আমি নিচ্ছি, আর আমি নির্বাচন কমিশনার ইমিডিয়েটলি করব যে এরা, আমি সংখ্যালঘু মুসলিম বলে আমার মিটিংয়ে এরা এমন জায়গায় দাঁড়িয়ে এমন ফোর্স নিয়ে বিহেভ করে, সেই জায়গায় গ্রামের মানুষকে টেরোরাইজ করে, গ্রামের মানুষ ঢুকতে পারে না। আজ অভিষেক ব্যানার্জি যদি বলতো যে এইদিকে দাঁড়াও বা ওইদিকে দাঁড়াও, দাঁড়াতো। আজকের আমি সংখ্যালঘু মুসলিম, সেই জন্য আমার কথা শুনবে না প্রশাসন। তাহলে দেখেছেন এদের বিহেভ। পুলিশ নাকি আমার গার্ডে এসছে, তাহলে আমার কথা অনুযায়ী অন্তত দাঁড়াবে, পাবলিক মিটিং যাতে হ্যাম্পার না হয়। এমন জায়গায় এরা দাঁড়িয়ে রেখেছে আর ক্যামেরা চালাচ্ছে যাতে এখানকার সাধারণ মানুষ না ঢুকতে পারে মিটিংয়ে। আমরা অনুরোধ করলাম একটা লোক দিয়ে, তারপরে আমি নিজে বললাম, বলছে না, ওরা উল্টো পাল্টা যুক্তি দিচ্ছে।